এখানে তোমরা দেখতে পাচ্ছ পিকোয়ারেস মেশিনটি বিএফআরে করে পিকোয়ারের সাইডে আসার পর পিকোয়ারের সাইডে যে এটি লাইন বানানো থাকে তাতে নাবছে। এতে নাবার পর এই পিকোয়ারেস মেশিনটি পুরনো যে লাইনটি প্যানেল ছোট ছোট প্যানেলে কাটা থাকে সেটিকে আস্তে আস্তে তুলে নেয়। আস্তে আস্তে তুলে এটি যে বিএফআর আসে সেই বিএফআরে লোড করতে চলে যায়, রেখে আসতে চলে যায়। ততক্ষণে কিছু লোক হাত পাঞ্জা নিয়ে নিচের পাথরগুলোকে সমান করে দেয়, সমান করতে থাকে। এদিকে পিকোয়ারেস মেশিন পুরনো প্যানেলটি বিএফআরে রেখে নতুন প্যানেল আস্তে আস্তে যেখান থেকে পুরনো ট্র্যাকটি তুলেছিল সেইখানে আসে এবং খুব সাবধানতার সহিত নতুন প্যানেলটি সেখানে বসানো হয়। নতুন প্যানেলটি বসানোর পর সামান্য কিছু যে অ্যালাইনমেন্ট থাকে সেটা ম্যানুয়ালি ঠিক করে দেওয়া হয়। অ্যালাইনমেন্ট বলতে এখানে আঁকামাকা যে থাকে সেটা ঠিক করে দেওয়া হয় ম্যানুয়ালি। এরপরে কাজ হলো এই ছোট ছোট যে রেল টুকরো দিয়ে প্যানেলগুলো বানানো হয় এগুলোকে খুলে দিয়ে নতুন R260 প্যানেল যার দৈর্ঘ্য 250-60 মিটার মতো সেটি চেঞ্জ করে দেওয়া হয়।